আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা সাল্লি সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ। আজকে শুক্রবার, তাই ব্লগটা সকাল থেকেই শুরু করলাম। তো আজকে সারাদিনে কি করলাম আর সকালে কি ফাঁকিবাজি করে নাস্তা সারালাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর আগের দিন নুসাইবা ওর বাবার সাথে যে কি প্রিপারেশন করেছে সেটাও দেখাবো। তো যেহেতু মেহমান আসবে, তো মেহমান রহমত বরকত, তো আজকে তো আমার জন্য জান্নাতও বটে। আ সকালবেলা ভাবলাম যে প্রতিদিনের রোজকার পরোটা, রুটি, চা'র ঝামেলা নিলে আমার জন্য একটু বেশি হ্যাসেল হয়ে যাবে। তাই ফাঁকিবাজে একটা অমলেট করে দিলাম, পাউরুটি দিয়ে, ডিম দিয়ে, ব্যাস নাস্তার ঝামেলা শেষ। তারপর দুপুরে রান্নার প্রিপারেশন নিচ্ছি যে কি রান্না বসাবো। তো আজকে ভাবছিলাম যে রান্নার মধ্যে বোরহানিটা রাখবো না। কারণ বোরহানিটা একটু আমার জন্য হ্যাসেল হয়ে যাবে এই রান্নার ফাঁকে এগুলা করতে গিয়ে। আমি চেয়েছিলাম যে একটু কোকের আয়োজন করে নিব। কিন্তু না, আমার জামাই আমার বোরহানির এত ফ্যান, সে আমাকে বলে না কই আগে নিয়ে আসছে বোরহানি। তো উম মাঝে ভাবতেছি এখন যে যেহেতু আমার জামাই আমার বোরহানির এত বেশি ফ্যান, তা আমি একটা দোকান দিব যেটার ওনার থাকবো আমি আর কাস্টমার থাকবে আমার হাসব্যান্ড, আমার বাচ্চারা। কারণ মোটামুটি আল্লাহ পাক যেহেতু এই সাইডটাতে আমাকে একটা ভালো স্কিল দিছে আলহামদুলিল্লাহ, তাহলে এটার কেন আমি ফায়দা লুটবো না বলেন? তো আমার জামাই যদি এটার কাস্টমার হয় আর আমি যদি ওনার হই, তাহলে এইটার স্কিলটা অর্জন করার একটা আ বেনিফিট হলো। তাই নয় কি? তারপর বোরহানি বানিয়ে ফ্রিজে রেখে তারপর আমি দুপুরে রান্নার জন্য রেডি হয়ে গেলাম একদম দমপেশভাবে। তারপর দুপুরে রান্না-টান্না সেরে বাইরে ভাবলাম যে আজকে যেহেতু শুক্রবার, প্রতি শুক্রবার ওমর ওর বাবার সাথে আ নামাজে যায়। তো ওইভাবেই ভাবছিলাম ওকে রেডি করব। কিন্তু হঠাৎ করে বাইরে তাকিয়ে দেখছি ভালো বৃষ্টি হচ্ছে। মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে। তো আমি ওকে আর মসজিদে পাঠালাম না। তবে আমি বলব যে অনেকেই আছে ছোট বাচ্চা মনে করে বাচ্চাদেরকে আ মসজিদে পাঠাতে চান না, যে ছোট মানুষ বিরক্ত করবে। বাবারাও অনেক সময় বিরক্ত হয় যে না, বিরক্ত করে। তো আমি বলব অবশ্যই পাঠাবেন। কারণ এজ এ মুসলিম আমাদের ছোটবেলা থেকে বাচ্চাদেরকে যতটুকুই বেসিকটা শিক্ষা দেয়া যায় যে না, এজ এ মুসলিম আমাদের কি আ করণীয় আছে। আর বাচ্চারা তো ছেলেরা তো ছেলেদেরকে অনুকরণ করে বেশি, তাই না? যেমন মেয়েরা মাকে। তো ওরা যদি ছোটবেলা থেকে দেখে যে না, এটা বাবা যাচ্ছে আমাদেরও যেতে হবে, তাহলে ওদের এটা মস্তিষ্কে ঢুকে যায়। তো এই ছিল আজকের দিনের ব্লগ আমার। আলহামদুলিল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।